গোলাম জিন এক লোভী কুমোর লালুপুর গ্রামে বসবাস করত। সে মাটির জিনিসপত্র বানিয়ে বিক্রি করত। তার যা আয় রোজগার হতো তা দিয়েই তার সংসার চলত। তার স্ত্রী সেই সামান্য আয়েই খুশি ছিল, কিন্তু লোভী কুমোর নিজের আয় মোটেও খুশি ছিল না। এবারের মাটির পাত্রগুলো খুব সুন্দর হয়েছে, ভালো দাম পাওয়া গেলে খুব ভালো হতো। আরে যতই ভালো দাম পাওয়া যাক রত্না, আমাদের অবস্থার পরিবর্তন তো তখনই হবে যখন কোথাও থেকে রাতারাতি আমাদের কাছে অনেক টাকা চলে আসবে। আমি ভাবি এমন কিছু কেন করি না যাতে রাতারাতি টাকার বৃষ্টি শুরু হয়ে যায়, আমার আর তোমার সব স্বপ্ন পূরণ হয়ে যাবে। থামো থামো, বেশি লোভ করা ভালো নয়। যাও, গিয়ে পাত্রগুলো বিক্রি করে এসো, আর শোনো, রাত হওয়ার আগেই ফেরার চেষ্টা করো। ঠিক আছে। কথা বলে কুমোর তার গরুর গাড়ি এগিয়ে নিয়ে যায়। সে সারা দিন বাজারে তার পাত্রের ভালো দাম পাওয়ার আশায় থাকে, কিন্তু সে পাত্রের সেই পুরনো দামই পায় যা সবসময় পেত। বাধ্য হয়ে সে সেই দামেই পাত্র বিক্রি করে বাড়ির দিকে রওনা দেয়। ততক্ষণে রাত হয়ে যায়। সে তার গ্রামের পাশের জঙ্গল দিয়ে যাচ্ছিল, তখনই তার নজর বটগাছে বসে থাকা এক জিনের উপর পড়ে, যার বড় বড় চোখ, বিশাল শরীর, মাথায় টাক, কিন্তু তার মাঝখানে একটা বড় টিকি। তাকে দেখেই এক মুহূর্তের জন্য কুমোর ঘাবড়ে যায়। বাপরে, জিনের টিকি! দাদি বলতেন, যদি জিনের টিকি কারোর হাতে চলে আসে তবে সে তার গোলাম হয়ে যায়। তখন আমরা তাকে দিয়ে যা খুশি তাই করিয়ে নিতে পারি। ইস, কোনোভাবে যদি এই জিনের টিকি আমার হাতে চলে আসতো তাহলে আমার সব স্বপ্ন রাতারাতি পূরণ হয়ে যেত। কিন্তু কি করি? আরে হ্যাঁ, নানি এটাও বলতেন যে জিনেরা পরীদের খুব পছন্দ করে এবং তাদের স্বপ্ন থাকে কোনো পরীর সাথে বিয়ে করার, কিন্তু কোনো পরী তাদের কপালে জোটে না। হে মানব, বল, তুই কি আমার জন্য প্রার্থনা করবি? কেন? কারণ যদি কোনো মানব আমাদের জন্য প্রার্থনা করে তবে আমরা সৃষ্টিকর্তার দূতের মর্যাদা পেয়ে যাই। বল, তুই আমার জন্য প্রার্থনা করবি? এটাই সুযোগ একে বোকা বানানোর। আমি শুধু তোমার জন্য প্রার্থনাই করব না জিন, আমি তোমার বিয়ে এক পরীর সাথে করিয়েও দেব। কি, পরীর সাথে বিয়ে? সত্যি? কিভাবে? এক পরী আমার বন্ধু, সে বলছিল যার কাছে এক লম্বা টিকি থাকবে এবং যে জাদু জানবে তাকেই সে বিয়ে করবে। না তো আমার এক লম্বা টিকি আছে, না আমি জাদু জানি। তুমি জিন, জাদু তো জানোই, কিন্তু তোমার কি এক লম্বা টিকি আছে? হ্যাঁ, দেখতে তো টিকিই মনে হচ্ছে। যদি এটি লম্বা না হয় তাহলে তো পরী মিলবে না। মেপে নাও। এ কি করলেন আপনি? পরীর বর বানানোর বদলে আপনি তো আমাকে আপনার গোলাম বানিয়ে নিলেন। আমি তো তোমাকে আমার গোলামি বানাতে চেয়েছিলাম। বলুন, আমি আপনার কি সেবা করতে পারি? আমার এই কুড়েঘরটাকে জমিদারের বাংলোর পাশে নিয়ে গিয়ে রাখো আর এটাকে এক আলিশান বাংলোতে বদলে দাও। কুড়েঘরকে বাংলো বানিয়ে দিয়েছি মালিক, এবার কি হুকুম? ঘরে ধন সম্পদ আর টাকার বৃষ্টি করে দাও। এত টাকা দাও যেন ঘর ভরে যায়, আর আমার বউকে মাথা থেকে পা পর্যন্ত গয়নায় মুড়িয়ে দাও। হয়ে গেছে মালিক, এবার তো আমার টিকি ফেরত দিয়ে পরীর সাথে আমার বিয়ে করিয়ে দিন। আমি কি পাগল নাকি? যতক্ষণ টিকি আমার কাছে আছে তুমি আমার গোলাম। টিকি গেল তো তুমিও গেলে, আর আমি তোমাকে হারাতে চাই না। এবার চলো, যতদিন আমি বেঁচে আছি তুমি আমার সেবা করবে।
এরপর সে জিনের সাথে নিজের ঘরে পৌঁছায়। ঘরের সামনে এসেই সে জিনকে বলে, জিন, তুমি এখানেই থাকো, ডাকলে ভেতরে আসবে। রত্না, আজ তো তোমাকে একদম আকাশের চাঁদের মতোই উজ্জ্বল লাগছে। কিন্তু এসব হলো কিভাবে? বলেছিলাম না, একটা সুযোগ পেলে আমি করে দেখাবো। সুযোগ পেয়ে গেছি। এই দেখো, এটা হলো জিনের টিকি। যতক্ষণ এটা আমার কাছে আছে, আমি যা চাইবো তাই পাবো। কিন্তু এটা ঠিক না। এক স্বাধীন জিনকে নিজের গোলাম বানিয়ে রাখার চেয়ে আমাদের সততার রোজগারই ভালো ছিল। কোথায় ভালো ছিল? শুধু পুরো গ্রামেরই নয়, আশেপাশে 4 গ্রামের মাটির পাত্র বানিয়ে বিক্রি করলেও এর অর্ধেক গয়নাও তোমার আসতো না। এবার সরো, এই টিকিটাকে আমাকে লুকাতে দাও। কোথায় লুকোই, কোথায় লুকোই? এখন পুরো গ্রামে আমাদের সম্মান বেড়ে যাবে। আর সত্যি সত্যি শুধু নিজের গ্রামেই নয়, আশেপাশের 4 গ্রামেও তার সম্মান বেড়ে যায়। যারা তার দিকে ফিরেও তাকাতো না, তারা এখন হাত তুলে সালাম করতে লাগলো। যে জমিদার তাকে নিজের দরজায় পর্যন্ত ঘেঁষতে দিত না, সে এখন তাকে নিজের ঘরে ডেকে পাশে বসিয়ে খাওয়ায়। জমিদারের বউরাও কুমোরের বউয়ের গয়না দেখে অবাক হয়ে যেত। এমন কোনো গয়নাই ছিল না যা কুমোরের বউয়ের কাছে ছিল না। চারপাশে শুধু কুমোরকে নিয়েই আলোচনা করা হতো। কুমোর সম্পূর্ণভাবে মাটির জিনিসপত্র বানানো বন্ধ করে দিয়েছিল। অনেক দিন হয়ে গেল তুমি মাটির পাত্র বানাও না। এমন যেন না হয় যে অভ্যাসটাই চলে যায়। অভ্যাস? আরে আমাদের তো এখন ওসব ব্যবসাই ছেড়ে দিতে হবে। সারা বছর খেটে আমরা যা আয় করতাম, এখন এক তুড়িতে তার চেয়ে অনেক বেশি পেয়ে যাচ্ছি। কিছুদিন পরেই অনুষ্ঠান আছে, মাটির প্রদীপগুলো তো অন্তত বানিয়ে নাও। কি দরকার? অন্য জমিদারদের মতো আমরাও বাজার থেকে কিনে আনব। তাহলে চলো অনুষ্ঠান উপলক্ষে ঘরদোর পরিষ্কার করে নিই। আরে আমার বোকা রত্না, আমাদের আর ঘর পরিষ্কার করার দরকার নেই, সব জিন করবে। কি হুকুম আমার মালিক? অনুষ্ঠান আসছে, যাও পুরো ঘর পরিষ্কার করে ঝকঝকে করে দাও। জো হুকুম মালিক। আরে কোথাও পুরো ঘর পরিষ্কার করতে গিয়ে জিনের হাতে সেই টিকিওয়ালা হাড়ি না চলে আসে? জিন, টিকিটা দাও। কোনো জিন নিজের টিকি কাউকে দেয় না। আর যদি ভুল করে কারোর হাতে চলে যায়, তবে ফেরত আসার পর সেই তার জন্য যা কিছু করেছিল সব টিকির সাথে সাথেই ফেরত চলে যায়। না না, এমনটা করো না। তোমার সাথে তো এমনটি হওয়া উচিত। তুমি এক জিনকে পরীর নাম করে ধোঁকা দিয়ে গোলাম বানিয়েছিলে। সেই ধোঁকার সাজাও তোমাকে পেতে হবে। যেখান থেকে তোমার সোনালী দিন শুরু হয়েছিল, সেখানেই আবার ফিরে যেতে হবে। চিন্তা কেন করছো? তোমার হাতে কুমোরের সেই দক্ষতা তো এখনো আছে। আমি আগেই বলেছিলাম, আমাদের পরিশ্রমের রোজগারই ভালো। হ্যাঁ রত্না, আজ আমি পুরোপুরি বুঝতে পেরেছি। অবৈধ উপায় পাওয়া ধন সম্পদ যত তাড়াতাড়ি আসে, তার চেয়েও তাড়াতাড়ি চলে যায়। তাই মানুষের লোভে পড়ে নিজের সততা আর ঈমান হারানো উচিত নয়। গাইস, সাবস্ক্রাইব করো উইলি টুনস বাংলা, ক্লিক করো বেল আইকন, তাহলে নতুন ভিডিও আসার সাথে সাথেই নোটিফিকেশন পেয়ে যাবে। কারণ আমার এই রূপালী থালিটা চাই।